প্রিয়জনদের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়। ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। সময় মতো ট্রেন ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতার সহ বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও বাড়ছে যাত্রীদের ভিড়। দুর্ভোগ এড়াতে আগে ভাগেই পরিবারকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেকেই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদযাত্রা নিয়ে আরও জানাতে কমলাপুর ও মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর মহাখালীতে আছেন খালেদ রায়হান। মহাখালীর কি অবস্থা? আজকে মহাখালীর যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ভোগান্তির কোনো ব্যাপার আছে কিনা? দেখুন, 14 তারিখ থেকে 24 তারিখের অগ্রিম টিকিট দেওয়া হয়েছিল এবং আজকে 25 তারিখের টিকিট দেওয়া হয়েছিল 15 তারিখ। আগামীকালকে 26শে মার্চ সরকারের ছুটি শুরু হতে যাচ্ছে এবং যদি একদিন মাঝখানে যে বৃহস্পতিবারটি রয়েছে সেটিকে ছুটি নিয়ে লম্বা একটি ছুটি রয়েছে, সেই হিসাবে আজকে মানে 25 তারিখে কিন্তু খুব বেশি আমরা যানজটের বা আমরা এই বাড়ি ফেরা মানুষের চাপ সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। তবে কিছু কিছু মানুষ তারা এখান থেকে যাচ্ছেন। এখানে যারা বাস সংশ্লিষ্ট পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে ঈদের যে চাপটি সেটি মূলত আজকে সন্ধ্যার পর থেকে শুরু হওয়ার কথা হয়েছে, কারণ যারা বৃহস্পতিবার দিনটি ছুটি নিয়েছেন তারাই মূলত আজকে সন্ধ্যার পর থেকে আজকে অফিস করে তারা কিন্তু সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন বলে তারা বলছেন। এবং এখানকার যারা যাত্রী রয়েছেন তারাও বলছেন যে আজকে একেবারেই যারা আগে ছুটি পেয়েছেন তারা কিন্তু আজকে এই সময়টিতে যাচ্ছেন। সেই তুলনায় ভিড় খুবই কম, যাত্রীও খুব একটা বেশি আছে সেটি বলার সুযোগ নেই। অল্প পরিসরে কিছু যাত্রী রয়েছে এবং প্রতিটি বাস যখন ছেড়ে যাচ্ছে আমরা দেখছি যে বাসগুলো বেশ খানিকটা খালি রেখেই তারা কিন্তু এখান থেকে যাচ্ছেন। এবং বাস সংশ্লিষ্টরা বলছেন যে এখন পর্যন্ত যে ঈদ যাত্রার যে চাপ সেটি কিন্তু পড়তে শুরু করে। তারা যেটি বলছেন যে হয়তো সন্ধ্যার পর থেকে এই চাপটি বাড়তে শুরু করবে এবং তারপরে কালকে যেহেতু সরকারি ছুটি অনেকে কালকেও যাবেন, তবে মূল যেই চাপটি মূল যেই ভিড়টি সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে শুরু হয়নি, সেটি হয়তো সন্ধ্যার পর থেকে শুরু হতে পারে বলে তারা আশা করছেন। এবার কমলাপুর থেকে রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ভোগান্তি আছে কিনা কোনো? আজকে ঈদযাত্রার দ্বিতীয় দিনে কিছুটা আসলে ভিড় বেড়েছে। গতকালকে আসলে একেবারে ভিড় নেই বললেই চলে। অনেক ট্রেন আসলে কমলাপুর থেকে ছেড়ে গেছে, আমরা দেখেছি যে অধিকাংশ আসন ফাঁকা রেখে ছেড়ে গেছে। তবে আজকে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো বা খুলনাগামী যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোতে কিন্তু আসলে যথেষ্ট ভিড় রয়েছে। গতকালকের চেয়ে আজকে ভিড়ের বা যাত্রীদের সংখ্যাও আসলে বেশি। আমরা যাত্রীদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, যাত্রীরা যেটি আসলে বলছিলেন যে আজকে মূলত যারা যাচ্ছেন আজকেও তাদের অধিকাংশই আসলে পরিজনকে আগে ভাগে পাঠিয়ে দিচ্ছেন। স্কুল কলেজের শিক্ষার্থী যারা আছেন, ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা আছেন তারাও ছুটি পেয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন। আর কিছু মানুষ যারা আগামীকাল 26শে মার্চের ছুটির সঙ্গে ছুটি মিলিয়ে ঈদের ছুটিটা আসলে নিতে পেরেছেন, তারাও কিন্তু একদম স্বাচ্ছন্দ্যে আনন্দে ঢাকা ছাড়ছেন এবং প্রত্যেকের চোখে মুখে আসলে উচ্ছ্বাস। তারা বলছিলেন যে বছরে আসলে দুটি ঈদ পরিবার পরিজনের সঙ্গে আসলে করতে যেতে পারেন এবং ট্রেনের যাত্রা সড়কের যাত্রা যে অনেক বেশি স্বাচ্ছন্দ্যের হয়, যানজটের ভোগান্তি থাকে না, খুব স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারেন এবং কিছুটা ভোগান্তি হয় দীর্ঘ জার্নি, তারপরেও ঈদে বাবা মা আত্মীয় স্বজনের সাথে ঈদ করবেন। এই যে আনন্দটি, এই আনন্দ যখন তারা আসলে বাড়িতে পৌঁছান তখন তাদের ক্লান্তিগুলো, তাদের কষ্টগুলো আসলে তারা ভুলে যান, সেটি যাত্রীরা বলছিলেন। প্রত্যেকের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখেছি। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, রেলওয়ে কর্তৃপক্ষ বলছিলেন যে 67টি ট্রেন আজকে রাজধানী ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে এবং প্রত্যেকটি ট্রেনে যাত্রীদের সুবিধার্থের জন্য
অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। এর পাশাপাশি আমরা ঈদের সময় যেটি আসলে দেখে থাকি, যখন ভিড় বেড়ে যায় যাত্রীদের তখন ছাদে অনেকে ভ্রমণ করেন, তবে এবার ছাদে যাতে কেউ ভ্রমণ করতে না পারেন সে কারণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং এবার আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মে প্রবেশের মুখে ভ্রাম্যমাণ টিকিট চেকার তাদেরকে নিয়োজিত করা হয়েছে। প্রত্যেক যাত্রীর টিকিট চেক করে তার ঈদ যাত্রা নিয়ে কমলাপুর ও মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।